আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আজকের ক্লাসে যে আমরা টপিকস রেখেছি গতকাল, প্রথম কথাই হলো আমরা বারবার করে বলছি যে আপনারা হোয়াটসঅ্যাপ চেক করবেন। হোয়াটসঅ্যাপে অনেক কিছু দেয়া হয়, আপনারা চেক করছেন কিনা সেটা আমরা আবার বুঝতে পারছি না। কারণ একটা যখন আপনার এখানে কোনো মেসেজ দেওয়া হবে তখন সেটাতে একটা লাইক রিয়াক্ট দিয়ে দিবেন, দিলে বুঝতে পারবো যে আপনারা অ্যাক্টিভ আছেন। কারণ এটা কি ক্লাস হচ্ছে, মানে কি এটা আসলে আপনারা আহ, মানে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন কিনা, ফেসবুকে অ্যাক্টিভ আছেন কিনা। কারণ এটা যেহেতু আমরা কোর্স করাচ্ছি শুধুমাত্র, তো আমরা প্রফেশনালি ভাবে পড়ানোর ইয়া করছি না যে এইভাবে শেষ করে ফেলবো। আমরা চাচ্ছি যে আপনারা শিখেন ভালো মতো। তো সবকিছুতে আসলে অভ্যস্ত হওয়াটা ভালো। তো সেই কারণে হোয়াটসঅ্যাপটা গুরুত্বপূর্ণ, ফেসবুক গুরুত্বপূর্ণ। এগুলা আপনারা যখন এগুলা ইউজ করবেন সব সময়, তাহলে এটা থেকে কিন্তু আপনারা মানে পরে এটা আপনাদের কাছে সহজ হবে নেক্সট প্রসেস গুলো। কারণ এটা সব সময় লাগবে। আমরা যে ছোটখাটো কাজগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো যেরকম সবসময় কাজে লাগবে, আপনার হোয়াটসঅ্যাপ এখন গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে এটা ইউজ করা লাগে। তো এটা, আর যেহেতু আপনি একটা ক্লাস, আপনি স্কুলে হোক, আপনি কলেজে হোক, যেখানেই হোক, আপনি যখন হলো ওইখানে ক্লাস করছেন একটা সময় ধরে, আর এখানে কিন্তু ছোট্ট ক্লাসের সময়টা অল্প, কিন্তু আপনার এই পরবর্তীতে এগুলো ডিজিটালি যেহেতু আপনার এইগুলোতে আপনাদেরকে মানে এটা অভ্যস্ত হতে হবে আসলে। তো বিষয়টা হলো আমরা গতকালকে ক্লাসে যেটা দিয়ে দিয়েছি, ক্লাস 3 হলো। আগেও বলছি যে আমরা আহ, কি ক্লাস ছিল আমাদের, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা নেক্সটে রেখেছি। কিসের জন্য রেখেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনার শুধুমাত্র তো ডিসক্রিপশন লেখা না, এখানে বেশ কিছু ইমেজ ইউজ করা লাগে, তারপরে ভিডিও ইউজ করা লাগে, কেউ রিল ক্রিয়েট করে। তো এগুলার জন্য আপনার প্রথমে যদি একটা ডিজাইন আপনার মানে করা লাগে, সেক্ষেত্রে আপনি ওইটা দেখার পরে এটা দেখলে এটা আসলে মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে না, মানে সিস্টেমটা ফলো করা হচ্ছে না। তো আমরা আপনাদেরকে ডিজাইন, কথা কেউ বলো না, কথাটা একটু শোনো। হ্যাঁ, আমি কি বলছি একটু কথাটা শোনো। কারণ তোমরা ভিডিও দেখো না পরে, এটাই কিন্তু সমস্যা। আমি আমি কিন্তু আস্তে আস্তে কথা কিন্তু ভালো মতো কিন্তু শোনা যাবে না, যে আমি ভালো মতো কথা বলবো না, এটাই এটাই হবে। কারণ আমাকে বলতেই হবে, কারণ না বললে আসলে খারাপ লাগবে না তোমাদের। কারণ সময় মতো, প্রথম কথা হলো ক্লাসের সময় মতো আসতে হবে, এটা প্রায় ফার্স্ট হলো হিসাব। আর সেকেন্ড কথা হলো যে এই মানে এইগুলাতে অ্যাক্টিভ আছো কিনা এগুলা রিয়াকশনটা দিতে হবে। থার্ড হলো যে এগুলা মানে দেখতে হবে, ভিডিওগুলা দেখতে হবে। ভিডিওগুলা কে কতটুকু দেখছো। আমার এখন স্টুডেন্ট এখানে এখানে ক্লাস করছে 10 জন, এখন যদি 10 জন আমি ভিডিওতে দেখছি 10টা, মানে যদি পুরো ভিডিওটা দেখে, তাহলে 10 জনের আমার একটা মিনিট কাউন্ট আছে না? আমি তো দেখছি না যে এরকম, মানে দেখা যাচ্ছে 2-3 জন হয়তো বা দেখছে, করছে না সবাই তা না, কিন্তু 2-1 জন ভালো করছে। তো এই 2-1 জনই আসলে ভালো করবে ভবিষ্যতে, যারা করবে না এটা নিয়মই তাই। কারণ একটা জিনিস কি, আমি খেতে বসলাম, আমি খাবার গুলো নিলাম, তারপরে খাবারের যদি আমি মানে একটা যদি আমি ভাত খাই, তাহলে ভাতটা শুধু খাই, তাহলে প্লেটে যদি তরকারিটা পড়ে থাকে রেখে দিই, তাহলে ওটা পড়েই থাকবে। কিন্তু ওটা কিন্তু আর উঠে আমাকে খেতে হবে। আমি যদি না খাই তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার গিলবে না। বারবারই কিন্তু এই কথাগুলো প্রথমে আজকে আমি বলে দিলাম, আগের ক্লাসগুলোকে বলছি না। কারণ আজকে আমার আমার মানে আমি দেখছি 2টা 3টা এরকম করে কিন্তু 10টা ক্লাসে চলে যাবে, মানে সময় বসে থাকবে না। কিন্তু আজকে আমি বলে দিলাম, এরপরে তো আবার বলছি না। কিন্তু এটা আসলে মেনটেন করা লাগবে, মেনটেন করা লাগবে এবং মনোযোগ দিয়ে ক্লাস করা লাগবে, এবং ভিডিও আবার দেখে, বারবার দেখে ওইটা প্র্যাকটিস করা লাগবে। এই মানে আজকের ক্লাস হবে, মাঝে গ্যাপ দেওয়া কিসের কারণে, এটা হলো আবার প্র্যাকটিস করার জন্য। আর প্র্যাকটিস করার পরে নেক্সট দিন এসে মানে ওইটা আমি ওইটাতে মাস্টার হয়ে গেলাম, এরকম এরকম আসলে আয়ত্ত করে নিতে হবে। তো আর আমাদের আসলে কষ্ট লাগে, আমরা বারবারই বলছি শিখাচ্ছি আমরা সেভাবে যাতে একজন ভালো মতো শিখতে পারে। আবার আমাদের রিসার্চ প্রচুর করা লাগে, কোনটা কি করলে স্টুডেন্টদের জন্য ভালো হয়। এটা সবাই দেয় না, মানে এই এতগুলো মানে অ্যাড করেও না কোর্সের মধ্যে। দ্বিতীয় কথা হলো এই টুলস ইয়াগুলোও দেয় না। তো এগুলো আমরা আজকে ডিজাইনটা কিভাবে সহজে করা যায়, একটা প্রো লেভেলে, হ্যাঁ প্রফেশনাল লেভেলে সব করা যায়, প্রিমিয়ামটা ইউজ করা যায়, সেগুলোই আজকে দেখাই দেবো। প্রফেশনাল ডিজাইনের জন্য রেখেছি, আর কানভা সাপোর্ট এটাও দিয়ে দেবো, যাতে সবাই কানভা দিয়ে, এটা কেউই দেয় না। তো এটা আমরা প্রোটা কিভাবে সাপোর্ট পাওয়া যাবে। আর মার্কেট প্লেস এটার অপরচুনিটি কি আছে, আজকে প্রথম দিনই মানে প্রথম এই ক্লাসটাতে, মানে আগের গুলোতে দেখানি, মার্কেট প্লেসে চলে যাব আমরা, একটু ধারণা দিয়ে দেবো সবার। কারণ একটাই উদ্দেশ্য, এটা স্বাভাবিক, সামনে কেউ ইনকাম করতে পারবে, কেউ করতে পারবে না। ওই যে বললাম বারবারই
যে এটা তার উপর ডিপেন্ড করে যে কে কে কতটুকু। আমি রাস্তাটা দেখাই দিচ্ছি, রাস্তার কাটাও কিছু থাকে সেটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। এখন কেউ যদি ওইখানে হেঁটে না যায়, কেউ হাঁটবে কেউ দৌড়াবে, এখন যদি কিছুই না করে সেটা তখন তার ব্যর্থতা, আমাদের কোনো ব্যর্থতা নেই। এখন আমি দেখাই দিচ্ছি সবকিছুই, তারপরে তাকে আরো খাটতে হবে, এখানে পলিশ করতে হবে। আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা করে 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 ওগুলা মানে ওখানকার মাস্টার হয়ে যেতে হবে, তাহলে ওখান থেকে আউটপুট আসবে। না হলে কেউ কোনো জায়গাতে কেউ গিলিয়ে খাওয়াই দিলেও কিচ্ছু আসবে না। আর আবারও বলছি, ভিডিওর মধ্যে সব আছে। আমি এখন যেগুলো দেখাবো সেটাই আবার পজ করে আবার আগিয়ে পিছিয়ে এরকম করে দেখলে কিন্তু সব ওকে হয়ে যাবে। এখন আমি ক্লাস শেষ করি। আর সবার কাছে দুঃখিত, আমি কড়া কথা বলবো, বারবারই বলছি। এখন থেকে যেগুলো সামনে কথা হবে কড়া কথা, কারণ আপনাদের ভালোর জন্য। তো বিষয় হলো, এখন আমরা ক্লাস প্রফেশনাল ডিজাইন আসলে প্রথমে মার্কেট প্লেসটা আমরা একটু যাচাই করি। আচ্ছা, আমরা কানভাটা একটু দেখে নেই, ঠিক আছে? কানভাতে কি কি অপরচুনিটি আছে। আচ্ছা, কানভাতে যখন আমরা যাব, এটা www.canva.com। তো এই কানভা অনেকেই জানে না, অনেক রকম অ্যাডোব ফটোশপ আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে ডিজাইন করা যায়, আবার সেইখানে ভিডিও তৈরি করা যায় না। তো এরকম অনেক জায়গাতে ভিডিও তৈরি করা যায়, কিছু ছোটখাটো শর্টস, তারপরে এগুলো তৈরি করা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার হলো ডিজাইন করা যায়। কিন্তু একটা মানে কম্বাইন্ড প্যাকেজ, যেটা এখান থেকে সবকিছুই করা যায়, কিন্তু এটা প্রিমিয়াম ইউজ করলে এটা ইফেক্টিভ হয়, না হলে এটা ইফেক্টিভ হয় না। তো এটার প্রিমিয়ামটা আমরা সাপোর্টটা দিব, সেটা আমরা দেখাই দিব এখন। তো এটা এটা দিয়ে আসলে সহজেই প্রফেশনাল লেভেলে করা যায়। আসলে অনেকেই বলবে কানভা দিয়ে, আসলে কানভাতে করেছেন তো এটা সহজ খুব, কিন্তু আসলে সহজ না। আপনি প্রফেশনাল লেভেলে করলে এটাতে কিন্তু অনেক ভালো কিছু করা যায়। এবং মানে সবাই অল্প কিছু ডিজাইন করে আসলে সাবমিট করে, এই জন্য ভালো আসলে লুক আসে না। সেই কারণে এটা অনেকজন আবার পছন্দ করে না, কিন্তু যারা কাজ করে তারা এখান থেকে প্রফেশনাল এগুলো বের করে নিতে পারবে। তো এখানে আমরা যদি টেমপ্লেটে যাই, এখানে একটু টেমপ্লেটে আমরা একটু অপরচুনিটি গুলো দেখবো প্রথমে। মানে একটা কাজ করলে সেটাতে তো আমাকে আগে অপরচুনিটি দেখা লাগবে, এখানে কি কি কাজ আমরা করতে পারবো, তারপরে এটার আবার কি আছে ভবিষ্যৎ, সেটা আমরা এখন দেখব। প্রথমে দেখবো যে টেমপ্লেটে আসার পরে একটু নিচে নামলে দেখেন এখানে আরেকটু বড় করে দেই, দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবাই? তো এখানে হলো রিকমেন্ডেড একটা আছে, যে আপনাদের জন্য রিকমেন্ড করেছে যে এখানে ডক্স তৈরি করা যায়, হোয়াইট বোর্ড, লেভেল, লোগো তৈরি করা যায়, ডকুমেন্টস, ইনস্টাগ্রাম পোস্ট। এই পাশে ডান পাশে ক্লিক করলে এখানে আরো কিছু পাবেন, ইনভয়েস, স্টোরিজ। স্টোরিজ হলো ফেসবুকে, তারপরে ইনস্টাগ্রামে এগুলো স্টোরিজ আছে, তারপরে রিলস আছে, এগুলা রিজিউমে, আপনার বায়োডাটা, আপনি সিভি, এগুলো এখান থেকে তৈরি করতে পারবেন প্রফেশনাল লেভেলে। আবারও বলছি, সবগুলো প্রফেশনাল লেভেলে কিভাবে করতে পারবেন। তাছাড়া তো আপনি ফ্রিতে একদমই সিম্পল একটা আসবে। তারপরে ফেসবুক পোস্ট, এখানে ইবুক কাভার, ইবুকের কাভার করবেন, বিজনেস কার্ড আছে, ফ্লায়ার্স। তো ফ্লায়ার্সটা কি? এই ফ্লায়ার্স হলো, এটা অনেক চাহিদা আছে। এটা হলো আপনি ফাইবারে গেলেও এগুলো দেখতে পারবেন, আমি দেখাই দিচ্ছি। প্রেজেন্টেশন, কোন একটা প্রেজেন্টেশন করবেন, আগের যুগটা কি ছিল দেখেন, এখান থেকে কত অপরচুনিটি আপনারা পাবেন। প্রেজেন্টেশন আগে করলে চলে যেতে হতো ওই যে আপনার পাওয়ার পয়েন্টে যে তখন ওগুলো করা লাগতো। এখন আপনি এখান থেকে সব করতে পারবেন, আপনাকে ওইখানে যাওয়া লাগছে না। এই জন্য আমরা স্কিপ করেছি প্রথম দিকে, দেখবেন পাওয়ার পয়েন্ট, কারণ আপনি আস্তে আস্তে এগুলোতেই সব ইউজ করবেন। এটা ডিজিটাল যেহেতু, ওইটা আপনার একটা ওয়ার্ড ইউজ করছেন, এক্সেল, তারপরে হলো আউটলুক, এগুলো সব করছেন, কিন্তু এখান থেকে আপনার প্রেজেন্টেশনটা ওই ওয়ার্ড এক্সেলের কাজই করবে, ওইখানে ওইটাই করবে। আর প্রেজেন্টেশন গুলো এখান থেকে করার চেষ্টা করবে। তারপরে ডকুমেন্টস, যে কোনো ধরনের ডকুমেন্ট, তারপরে এখানে ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, এখানে এই যে ভিডিও আপনি তৈরি করতে পারেন, কিছু স্যাম্পল দিবে, তারপর ওখান থেকে আপনাকে করতে হবে, এডিট করতে হবে, এগুলো করে তারপরে সেভ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ইনফোগ্রাফিক্স, কোনো একটা পোস্টের একটা আহ, আপনাকে যদি দেখায় যে এরকম, আমি একটা ক্লায়েন্টেরই ধরেন এখন কাজ করছি, ধরেন এই যে এই ক্লায়েন্টের একটা কাজ দিয়েছে, এই যে প্রথমে দেখেন, মানে একটু লাইভ দেখাই দিই, এটা গতকালকেরই কিন্তু, উপরে যায়। ধরেন এই যে এখানে দেখেন বলছে, হ্যালো স্যার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাভ ডিজাইন ওয়ার্ক দরকার, হ্যাঁ, ওনার। তারপরে আমি বলছি ঠিক আছে, ডিটেলস দেন, তারপরে সুপার স্টার, এখানে এই এই বোতলের গায়ে ডিজাইনটা হবে, ঠিক আছে? এই ডিজাইনটাই এখন আপনি অ্যাডোব ফটোশপে করতে পারবেন, আপনি ইলাস্ট্রেটরে করতে পারবেন, আপনি হলো এখানে কানভা দিয়ে করতে পারবেন। কানভা দিয়ে যদি প্রফেশনাল লেভেলে করেন তাহলে আপনার ক্লায়েন্ট পছন্দ করবে, আর যদি সিম্পল ভাবে করেন তাহলে তো করবে না। তারপরে দেখেন ওনার এখানে দিয়ে দিল বিভিন্ন, ওনার এই যে এটা আপনার নাম হবে,
এই এর গায়ে এরকম করে হবে। তারপরে আরো কিছু ডকুমেন্টস দিয়েছে এখানে, মানে স্টিকার বোতলের এক পাশে দেখবেন একরকম হয়, পেছনে আর এক রকম হয়, এই সব এখানে নামগুলা মানে একটা স্যাম্পল দিয়েছে, এরকম এরকম হবে। ওনারটা হয়তো অন্যরকম, এই যে 3 সাইজ স্টিকার, 3 সাইজের হবে, একটা একটা বোতল হলো ছোট, একটা মিডিয়াম, একটা হলো বড়। তারপরে এরকম করে সব ইয়াটা দিয়েছে, দেখেন এখানে এই যে বোতলগুলা একটা ইয়া দিয়ে দিয়েছে, এরকম সাইজ গুলো দিয়ে দিয়েছে। তো এরকম করে আপনার করতে হবে। তখন দেখেন এই নিচে আসেন, নিচে আসার পরে দেখেন এইটা, এগুলো কিন্তু আমি কানভা দিয়ে করেছি, কানভা দিয়ে করছি কিন্তু এই এই জিনিসগুলা, এই যে বাম পাশে এই যে এটা দেখছেন, এটা দেখানোর উদ্দেশ্য, সেটা ওপেন করি। এটা দেখানোর উদ্দেশ্য এই যে বাম পাশে এটা দেখছেন, এগুলা এগুলো এটাকে ইনফোগ্রাফিক বলে, এরকম, হ্যাঁ এইগুলো। তো এটা হলো ইনফোগ্রাফিকের জন্য, এটা আপনাদেরকে দেখালাম। সোশ্যাল মিডিয়া এখানে হলো ইনস্টাগ্রাম রিলস, এখানে রিলস করতে পারবেন, গ্রাফ করতে পারবেন, মেমিস করতে পারবেন। এখানে বিভিন্ন ভিডিও দেখবেন, মেমিস, এখন মেমিসটা চলছে অনেক, হ্যাঁ, ইউটিউব ভিডিওতে। তারপরে হলো এখানে আপনার সোশ্যাল মিডিয়া, মোবাইল ভিডিও আপনি করতে পারেন, এখানে বিভিন্ন রকম পোস্টার করতে পারেন, ব্যানার, এটা কোথাও যাওয়া লাগবে না এখন আর, ডিজাইনের জন্য দোকানে যাওয়া লাগে না। এখানে ফেসবুক অ্যাডস এর জন্য বেশ কিছু আপনি ইয়া তৈরি করে নিতে পারবেন, ফেসবুক ভিডিও। তো আরেকটু নিচে আপনি যদি যান তাহলে আপনাকে বিভিন্ন রকম টেমপ্লেট দিয়ে দেবে এখানে ইনস্টাগ্রাম পোস্টের জন্য, যদি আপনার প্রয়োজন হয় তাহলে যে কোনো একটাতে ক্লিক করলে। আচ্ছা আমি আরেকটু নিচে যাই, একটু দেখাই দিই, প্রেজেন্টেশন, ধরেন এখানে এই ফ্লায়ার্স, এখানে ফ্লায়ার্স বিভিন্ন ফ্লায়ার্স, আপনারা গেলে একটু সার্চ দিলে কি এটা, কারণ বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। আপনি গুগলে সার্চ দিলে ফ্লায়ার্স কি আপনি বুঝতে পারবেন, ফ্লায়ার্স, ব্রোশার, এগুলো কিন্তু আবার টাকা অনেক বেশি দেয়, হ্যাঁ এগুলা। তো এগুলো এই যে ফ্লায়ার্স আপনি আপনি দেখলেও একটু বুঝতে পারছেন। তারপরে এখানে পোস্টার আছে বিভিন্ন ডিজাইন, যে কোনো একটা আপনি ক্লিক করলে এখানে আপনাকে টেমপ্লেট, আপনাকে ব্ল্যাঙ্ক দিয়ে দিবে। ব্ল্যাঙ্ক বলতে মানে এইটা দিয়ে দিবে, তখন এখান থেকে আপনাকে এডিট করতে হবে শুধুমাত্র। তারপরে এখানে ফেসবুক পোস্ট, এখানে লোগো, এই যে লোগো বিভিন্ন ধরনের, আপনি লোগো একটা ক্লিক করবেন, করার পরে আপনার ওখানে চলে যাবে। এখন আমি হলো একটু অপরচুনিটিটা দেখাই, হ্যাঁ ফাইবারে, যদি fiverr.com-এ যাই, fiverr.com-এ আপনাদেরকে পরে অ্যাকাউন্টও খোলা আমরা দেখাই দিব। তো আপাতত এখন আমি অন্য ইয়া থেকে ঢুকছি, এটা আমার সাথে সাইন ইন করলাম না, ঠিক আছে, এটা শুধুমাত্র জয়েন, এখানে সাইন ইন করার পরে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, করার পরে আপনারা কাজ করতে পারবেন। এখন এখানে ফাইবারে বিভিন্ন রকম কাজ আছে, যে ফাইবার, একটু নিচে নামবেন, দেখেন যে এখানে পপুলার সার্ভিস, এখানে বিভিন্ন রকম সার্ভিস আছে, ওয়েবসাইট, তারপর লোগো ডিজাইন, এসইও, দেখেন এখানে এসইও এর কাজ, এসইও অনেক বড় অপরচুনিটি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভয়েস ওভার, তারপর আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, এখানে ডান পাশে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, প্রোডাক্ট, এগুলো বিভিন্ন রকম। তো আমি আমি ধরেন এখানে যদি একটা ওই ফ্লায়ার্স যেরকম বললাম, ফ্লায়ার্স, এটা বলে যদি আমি ফ্লায়ার্স লিখি, শুধু একটু লিখলে আপনার এখানে অসংখ্য ইয়া চলে আসবে, ফ্লায়ার ডিজাইন। তো এটাতে যদি আপনি ক্লিক করেন, এই ফ্লায়ার একটা ডিজাইন দেখেন, এরকম সবাই গিগ তৈরি করে দিচ্ছে, এগুলোকে সব বলে এক একটা হলো গিগ, মানে এক একটা প্রোডাক্ট। এগুলা আসলে হলো একটা মানে যখন হলো দোকানে আপনি কিনতে যান কোনো কিছু, একটা প্রোডাক্ট ওটাকে বলে, তাই না? ওইটা প্রোডাক্ট, ধরেন একটা বিস্কিটের প্যাকেট কিনবেন, তো এইটাই হলো বিস্কিটের প্যাকেট, ধরেন এইটাই হলো মানে বিস্কিট, এটাই আপনার, আপনি হলো আপনার কাছে হলো এটা হলো প্রোডাক্ট, আপনার কাছ থেকে তখন কেউ সার্ভিসটা নিবে, আপনি এটা করে রেখেছেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট। আর এখানে আপনি লিখে দিয়েছেন এখানে কি কি করতে হবে, সবকিছু আমরা পরে ডিটেলস আপনাদেরকে দেখাই দেবো কিভাবে গিগ তৈরি করবেন সবকিছু। তো এখানে দেখেন একটা ফ্লায়ার্স ডিজাইন করছে, এখানে $10 করে নিচ্ছে উনি, একটা একটা করে। একটা ফ্লায়ার্স করতে খুব বেশি মানে ভালো মতো কাজ করলে আপনি 2-3 ঘন্টার মধ্যে করে ফেলতে পারবেন, $10 চলে আসলো আপনার। এরকম যদি আপনার এরকম কাজ আছে, দেখেন অনেকজন অনেক আপনার আবার চার্জ করে, তারা খুব ভালো কাজ করে, সেই কারণে দেখেন একজন, একটা হলো আই উইল ডিজাইন এ ফ্লায়ার ফর ইওর বিজনেস, তো শুধুমাত্র একটাতে দেখেন $65 এখানে চার্জ করছে, এখানে $65 ইনি হলো, একটু বড় করে দেয়, এখানে $65 ইনি চার্জ করছে। তো এরকম অনেক, এটা $10 নিম্নে, কেউ $5-ও করতে পারে, কিন্তু আপনারা কম বাজেটে তো যাবেন না, মিডিয়াম একটা বাজেট রাখতে হবে। দেখেন কেউ $35, $40, কিন্তু এটার কাজ আছে ভালো, কাজ কিছুই না, কিন্তু চার্জ আপনি নিতে পারবেন, এসব কাজের মানে ডিমান্ড আছে ফাইবার। তো এগুলো দেখেন, এগুলো যে কোনো কিছু আপনি লিখবেন, আপনার যদি এখানে এসইও লিখেন, এসইও, ঠিক আছে, এসইও লিখলে এখানে আপনার অনেক কিছু চলে আসবে, এই যে অন পেজ এসইও, অফ পেজ, এগুলো আপনারা শিখবেন। তারপরে ইউটিউব এসইও কিভাবে করবেন, এগুলোও শিখাবো, কিন্তু আমরা কোর্সের মধ্যে রাখিনি, তারপরে আমরা পরে দিয়ে দেবো এগুলো। ইউটিউব ভিডিও এসইও, একটা ইউটিউবের এসইও শুধুমাত্র করে দেখেন, শুধু এসইও তো ওইটাতে গেলাম, ওইটাতে অনেক বেশি চার্জ আছে, আপনারা দেখে নেবেন fiverr.com-এ যে
যে বলছে যে আপনাদেরকে আমরা রাস্তা দেখাচ্ছি, তারপরে আপনারা এগুলো একটু নিজেরা ঘাটবেন, যত তত আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো কারণ এটা তো আর ইউটিউব এসইও মানে প্রত্যেকটা এক এক করে দেখিয়ে তো আপনাদেরকে কোনো প্রয়োজন নেই। আপনার এই একটা দুইটা দেখাচ্ছে অপরচুনিটি, আপনারা বাকিটা তখন দেখবেন। তো এখন দেখেন এই যে ইউটিউব একটা এসইও করে, ইউটিউবে ধরেন একটা টাইটেল এসইও করবে, ডিসক্রিপশন, আপনার ইমেজটা কিভাবে এসইও করবে, সবকিছু আপনার তখন দেখানো হবে। এরপরে ধরেন যখন হলো এসইও করবে ইমেজ, তখন এই সবকিছু ইউটিউবের জন্য কিন্তু লাগবে। তো এই ইউটিউব এসইও তেও কিন্তু ওইটা আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানে 4.9 স্টার রিভিউ আছে ওনার। তো দেখেন রেটিং আছে, সরি, এটা 960টা কাজ করেছে উনি, $25 করে একটাতে নেয়। আই উইল বি ইয়োর ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট। একটা ইউটিউব ভিডিও এসইও করতে আপনার এইরকমই আপনার 2-3 ঘন্টা বেশি লাগবে না, মানে 2 ঘন্টাও সময় লাগে না, 1 ঘন্টাতে আপনার হয়ে যায়। কিছু এক্সটেনশন আছে সেগুলো দিলে চার্জ হচ্ছে $25। তাহলে বুঝতে পারছেন এটা অপরচুনিটি। তো শুধু এখানে না, আপনার কাজ করলে বাইরে মার্কেট প্লেসের বাইরেও করতে পারবেন। আমরা জাস্ট অপরচুনিটি গুলো দেখাচ্ছি যে সবাই এগুলো করছে এবং কাজ করছে। দেখেন এখানে 1000টা কাজ আছে, এখানে 1K প্লাস। কে বললে অনেকজনই কিন্তু বোঝেন না যে কে টাতে কি বোঝায়। তো ডিজিটালে যখন কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং এ, তখন আপনাদেরকে একটা জিনিস জানা রাখা লাগবে যে 1K বলতে মানে 1000, আপনার এটা শর্টে আপনাকে বলবে কে। কে মানে বুঝতে পারবে 2K লিখলে 2000, এরকম করে আপনারা কাউন্ট করুন। 960 যখনই আর কিছু বাড়বে তখনই কে চলে যাবে, এটা 1K প্লাস 169, এরকম করে দেখেন অনেকজনই 176টা কাজ করেছে, 205টা, এরকম করে এক একজন এক এক চার্জ করে রেখেছে। দেখেন ইনি হলো $700 চার্জ করে রেখেছে একটা এই চ্যানেলের হলো ভিডিও ইনক্রিজ করবে এই জন্য। তো এটা হলো দেখলাম আমরা অপরচুনিটি। আপনারা এইখানে সবকিছু ফ্লায়ার্স আছে, পোস্টার্স আছে, পোস্টার লিখবেন এখানে। এখানে যদি পোস্টার লিখেন, প্রত্যেকটার কাজ আছে। এই কারণে খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। আপনারা মানে এটা শুধু দেখানোর জন্য না, আপনারা প্র্যাকটিক্যাল করবেন। পোস্টার ডিজাইন দেখেন, পোস্টার ডিজাইন, পোস্টার ইলিস্ট্রেশন, ফুটবল পোস্টার, এই কত কিছু আছে দেখেন, প্রত্যেকটারই কাজ আছে। দেখেন এখানে আপনি আসলে দেখতে পারবেন 67টা কাজ করেছে উনি, $10 করে চার্জ করে। 382টা কাজ করেছে, $30 করে চার্জ করে। যে রিসার্চ সায়েন্টিফিক কোম্পানি পোস্টার প্রেজেন্টেশন, তাহলে পোস্টার করেছে। আর এই এই হয়তো করেছে এই কানভা দিয়ে, যে আপনাকে অ্যাডোবেই করা লাগবে এমন কিছু বিষয় না। এখন হলো এই যে আপনারা এটা দেখলেন আর অপরচুনিটি দেখলেন, আবার আমরা নিজেরাও কাজ করছি সেটাও আপনাকে দেখলাম, ঠিক আছে? এখন বিষয়টা হলো যে আপনারা পাবেন কিভাবে এই সফটওয়্যারটা। এখন আপনাদেরকে একটা দেখা দিচ্ছি আমি। এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে আপনাকে। আরেকটা বিষয় যে আমি একটু আপনাদেরকে বলি, এই যে মানে ওপরে দেখেন, ওপরে এগুলো আছে না আমার, এই যে এগুলা এগুলা হলো ফোল্ডার আকারে। আপনারা কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন, ধরেন canva.com একটা আপনারা একটা সাইটে কাজ করছেন বা একটা জিমেইলে কাজ করছেন, তখন এই জিমেইলটা আপনারা সেভ করবেন। হ্যাঁ, এখানে মানে বারবার যে কাজগুলো করা লাগে সেটা আপনাকে বারবার ঢুকতে হবে না। সেটার জন্য আপনারা এখান থেকে জাস্ট হলো রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এই নিচে যদি ক্লিক করেন তাহলে এটা আসবে না, দেখেন। আর এই যে একটু উপরে এখানে ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে দেখবেন একটা আছে অ্যাড পেজ আর একটা অ্যাড ফোল্ডার। সবাই বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন অ্যাড ফোল্ডার, তো এই দুইটা আপনার আসবে। তো অ্যাড পেজে আপনি যখন ক্লিক করবেন তখন এই যে চলে আসলাম অ্যাড পেজে। এখন এখানে কিছুই নাই, দেখেন ফাঁকা। এখন আমি যদি ক্যান্সেল করে এইটাতে যাই, এই যে এইটা একটা ধরেন এটা আছে, এখন এটাতে আমি যদি রাইট বাটন ক্লিক করে অ্যাড পেজ দিই, তাহলে দেখেন এটার একটা লিঙ্ক চলে আসলো। এখানে এখানে একটা লিঙ্ক চলে আসলো, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে। আর উপরে আছে আপনার ওটার নাম। এখন আপনি আপনার মতো করে নাম দিতে পারেন ইচ্ছে করে। তো এটা আমরা হলো জাস্ট এখানে অ্যাড করে রাখবো যাতে আমাদের সুবিধার জন্য বারবার করা না লাগে। তাহলে এখানে আমি সেভ করে দিলাম। এখন সেভ করে দিলে দেখেন এই উপরে এটা চলে এসেছে, এই যে দেখেন একটা ইয়া চলে আসলো। এটা আপনার শর্টকাটের জন্য, এটা আজীবন লাগবে আপনি যতদিন কাজ করবেন আপনার সুবিধার জন্য। আর আপনি যদি নাও করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু এগুলা এগুলা কাজের সুবিধার জন্য এগুলো আপনাকে করতে হবে। আর ডান বাটন ক্লিক করে যদি ফোল্ডার করেন, এখানে যে কোনো একটা নিউ ফোল্ডার করলাম। এই ফোল্ডারের মধ্যে আবার আপনি এরকম করে ধরে এটা এর মধ্যে দিয়ে দিলেন। এর মধ্যে সব সিরিয়ালে এখন যতগুলা দিবেন এখানে চলে আসবে। কারণ এই পাশে আমাদের এগুলো করা আছে কিন্তু। হ্যাঁ, এখানে আপনার করা আছে, দেখেন আমি আমি একটু দেখাই দিই। এটা আমরা কাজ করি যে মাই ডকুমেন্টস, মানে আমার আমার ডকুমেন্টস গুলো যেগুলো আমি সব কাজ করি সিরিয়াল, আমার হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ, জিমেল, ফেসবুক, টুইলবোর্ড আমার দরকার, ইনস্টাগ্রাম, চ্যাট জিপিটি, এগুলো সব আমার দরকার। এগুলো আমার ইয়াতে রেখেছি। আবার আমার গ্লোবাল ওয়ার্ক পারমিট, আমার একটা ক্লায়েন্টের কাজ এটা।
তার হলো ফেসবুক আইডি, এখানে ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া আছে, এগুলো সব আমার এখানে আছে। এরকম করে আমরা হলো সাজিয়ে রাখি, সাজিয়ে কাজ করি। তো সাজিয়ে গুছিয়ে কাজ করাটা আপনার হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, ওইটা এখন আপনাদের ক্লিয়ার হলো। এটাও একটু দেখাই দিলাম ক্লাসের ফাঁকে। এখন হলো আপনারা এই সাইটটাতে যখন আসলেন, যখন আমরা এই সাইটটা দিব, এখন আপনাদের কাজ প্রথম, এই যে যখন এরকম কালার হলো স্লট এ ক্লিক করবেন, তারপরে দেখবেন কি আসছে। যদি স্লট এতে চলে গেল কানভাতে, আপনার কিন্তু এখানে জিমেইলে একটা এক্সেস থাকা লাগবে। এটা মনে রাখবেন যে জিমেইলে একটা এক্সেস না হলে এখানে আবার আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, ঠিক আছে? মানে আর না হলে এটা আপনার অটো নিয়ে নেবে। তো এখন হলো যখনই আপনি এটা করবেন, করার পরে এখানে আপনার এই আইডিটা দেখবেন, এই যে বাম পাশে এটা এটা চলে আসবে। আপনার অনেকগুলো থাকলে, আর যদি একটাই করেন তাহলে একটাই আসবে, ঠিক আছে? আর যখনই আপনার এখানে বলে দেবে লিমিট হলো আপনার ইয়া করেছে, এইখানে একটু ব্যাকে যাই আমি, কোনোটা যদি লিমিট পার হয় সেটা দেখায় তাহলে একটু ভালো হয় দেখালে। এই যে আরেকটাতে ধরেন আমি ক্লিক করলাম, কোনোটাতে এখানে দেখাতে পারে যে লিমিট আপনার এটাও আপনার ওপেন আছে বলে আপনার এখানে, কারণ একটা ইয়াতে আপনার 500টা করে আপনার ওনারা এক্সেস দিবে, হ্যাঁ, এর বেশি দিবে না। তো কিন্তু সবসময় আপডেট হয়, তো সেই কারণে এটাতে আপনি যখনই আপনাকে দেখাবে এখানে এক্সেস একটা কিছু লিখা দেখালো যে এক্সেস আপনার হয়ে গেছে, মানে ওখানে লিমিট রিচ করেছে, তখন আরেকটাতে চলে যাবে ব্যাকে যায়। তো এখানে যখন আপনার আসবেন, আসার পরে দেখবেন যে এখানে আপনাকে একটা আইডি নতুন দিয়ে দিয়েছে। এই বাম পাশে দেখবেন এই যে এই জায়গাতে এটা আপনাকে ক্রিয়েট করে দিয়েছে। তো এটা আপনি খেয়াল রাখবেন যে এই জায়গাতে আপনার টিমস, এই যে 17, এই জায়গাতে আপনার এটা চলে আসলো। এটা আসলে এই উপরে প্ল্যানিং এর ইয়াটা দেখাবে না, বুঝছেন? যে প্ল্যানিং কত নাম্বার আপনার, মানে আপনার প্রো ইয়া করতে পারবেন, আপনি ইয়া করতে পারবেন না, এগুলো আপনাকে কিন্তু তখন আপনার দেখাবে। তো এটা যখন থাকবে তখন আপনি সবকিছু ইউজ করতে পারবেন। আর যদি এখান থেকে চলে যায়, এখান থেকে আপনি ক্লিক করে এটা আপনি বললাম তো, এটা ক্লিক করে এই যে আমি কয়টা এখানে নিলাম দেখেন, এই সবগুলা এখানে এসছে। তো যেটাতে আমি কাজ করব, একটা আপনি মনে রাখবেন, সেটা তখন আপনি বারবার ওইটাতে আবার ক্লিক করে ওইটাতে আবার মানে তখন ওটা আপনার জন্য সমস্যা হবে। ক্লিক করবেন না বেশি বেশিবার, একবার হয়ে গেল তাহলে ওইটাই আপনার বারবার, আর ওইখানে আপনারা যাবেন না। এটা বারবার মনে রাখবেন যে ওইটাতে আর বারবার যাবেন না, কারণ একটাতে হয়ে গেলে এটাই আপনি বারবার ইউজ করতে পারবেন। যখনই আপনি এখান থেকে আবার বের হয়ে যাবেন, এখান থেকে ক্লিক বন্ধ করে দিলেন, এখানে আবার canva.com লিখলেন, canva.com ইন্টার দিয়ে দিবেন। তারপরে যে কানভাতে আসলো, এখন যদি আপনার ওইটা ওপেন না হয়, বাম পাশে জাস্ট হলো এখানে দেখবেন যে বাম পাশে এটা এই যে সিলেকশন আছে কিনা, এটা থাকলে ঠিক আছে। এখন দেখেন আপনি ক্রিয়েট ডিজাইনে চলে যাবেন, যে কোনো ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারবেন। এখন যেটা আপনাদেরকে দেখালাম যে এটা হলো এই যে টেমপ্লেটের মধ্যে আসলে সব আপনি টেমপ্লেট, বিভিন্ন রকম টেমপ্লেট আপনি পাচ্ছেন এখান থেকে। আপনি ইন্সপায়ার্ড বাই ইওর লাস্ট ডিজাইন, তারপরে হলো ইনস্টাগ্রাম পোস্ট, এখানে যে কোনো নিতে পারছেন। এখন যদি আপনি আবার ব্যাকে যাই আমি, এখানে ব্যাক টু হোম, এখানে যদি আপনি ব্র্যান্ড কোনো কিছু আপনার নিজস্ব ইয়া রাখতে চান, সেগুলো আপনার আপনার ব্র্যান্ডের কোনো কাজ করেন সেটা আপনি এখানে রাখতে পারবেন। এটা এগুলো প্রয়োজন হয় না বেশি। এখানে কিছু অ্যাপস আছে এদের সাথে ইন্টিগ্রেট, সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর এখানে আপনার হলো যতগুলো প্রথমে এখানে ঢোকার পরে আপনি যেগুলো প্রজেক্ট করেছেন, ধরেন আপনি হলো মানে লাস্ট যে ডিজাইনটা আমি করেছি সেটা আমি কোথায় পাবো, তখন এই প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পরে তাহলে আপনার এখানে প্রজেক্টগুলো আসবে। এই যে দেখেন আমি কাজ করেছি, কাজ করছি যেটা, মানে এখন রানিং কাজ করছি এটাতে, এটাই আমার এখানে আছে, যেটা আপনাদেরকে দেখালাম এখনো আছে আমার। এই কাজটা আমি করছি, এখান থেকে আমি ঢুকে আবার এডিট টেডিট করতে পারবো এগুলা। তো এটা হলো বিষয়। এখন হলো প্রজেক্ট ক্লিয়ার হলো, টেমপ্লেট হলো আপনার যেটা লাগবে সেটাই। আর হোমে আবার ক্লিক করবেন আপনারা। এই টেমপ্লেটের জায়গাতে যদি আপনি না চান, যে কোনো কিছু আপনি এখানে লিখবেন, যে এখানে আমার দরকার হলো একটা হলো বিজনেস লোগো বা কিছু, এটা করলেন। এখন এই প্রজেক্টে ক্লিক থাকলে আপনার কিন্তু আবার কাজ হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। এই পাশে প্রজেক্ট ডান পাশে, আর বাম পাশে টেমপ্লেট। আপনাকে টেমপ্লেটে আসার পরে এই সবগুলা এখানে আপনাকে বিভিন্ন রকম সাজেস্ট করবে। আর যদি ডান পাশে প্রজেক্টের থাকে, সেগুলো আপনার প্রজেক্ট যেটা সেটাই দেখাবে, কিন্তু এখানে কিছু আসবে না। টেমপ্লেটে আসার পরে এখন বিভিন্ন রকম আপনাকে এখানে সাজেস্ট করতে পারে। আবার এখান থেকে যে আপনি চেঞ্জ করতে পারবেন না তা না, আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করলেন, করার পরে আবার আপনাকে সাজেস্ট করবে, একটা পেজ দিবে। এখান থেকে আপনি চলে আসলো দেখেন একটা লোগো। একটা লোগো আপনি কিভাবে তৈরি করবেন, এখন এগুলো খুব মন দিয়ে দেখবেন এবং পরে প্র্যাকটিস অনেক করা লাগবে। কারণ এইটা আপনাকে বললাম, আপনাদেরকে কতগুলো অপরচুনিটি দেখালাম। এখান থেকে আপনার যদি কিছু না করেন, যে এই লোগো ডিজাইন করে আপনি ফাইবারে চলে যাবেন, দেখবেন লোগো ডিজাইনে কত আপনার
চার্জ করে সব লোগো ডিজাইন, শুধু লোগো ডিজাইন। কিন্তু এই লোগো ডিজাইনটা আপনার প্রফেশনাল হতে হবে, তাহলে আপনি তো চার্জ করতে পারবেন তাদের কাছে। এই লোগো ডিজাইন দেখেন এরা কত, এক একজন, এই যে আই উইল ডিজাইন এই স্ট্যান্ড আউট লোগো, দেখেন $155 উনি চার্জ করে একটা লোগোর জন্য। বুঝতে পারছেন কি, একটা লোগোর জন্য চার্জ করে। আবার কাজ করেছে কত, 1000-এর উপরে কাজ করেছে, রিভিউ আছে 4.9। তাহলে কাজ করছেও সবাই, এত এত ডলার নিয়ে কাজ করছে। আর মিনিমাম দেখেন $15, $40, কেউ $50 একটা লোগো নিচ্ছে। তো লোগোটা আপনি নিজে করলে আপনি ফটোশপের মতন, ইলিস্ট্রেটরের মতন এখান থেকেও করতে পারবেন বিভিন্ন রকম, কিন্তু আপনাকে টেকনিক জানতে হবে সবকিছু। এই যে আপনি ধরেন এখানকার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, যে কোনো কিছু চেঞ্জ করার জন্য এখানে আপনাকে এই যে উপরের এইটাতে আপনাকে কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আবার কি এইখানে আপনি ক্লিক, আচ্ছা এখানে আমি যদি এই কালারটা দেই তাহলে এই কালারটা চলে আসলো, সাদা যদি দেই আমি ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমি সাদাটাতে চলে আসলাম। এখানে আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার, কোনো কিছু আমার এখানে লিখার দরকার, এখানে ডাবল ক্লিক করলে আপনি ওইখানে লিখতে পারবেন যে কোনো কিছু। ওকে, ডিজিটাল কনসালটেন্ট। এখন ধরেন নিচে নেমে গেল, এখন কি করবেন, এখন এই সব কিছুতে ওই যে আপনারা শিখলেন কন্ট্রোলে মানে সিলেকশন, সিলেকশনটা করলেন, এই সব কিছুতে লাগবে আপনার এগুলো, কাট বলেন, কপি বলেন, পেস্ট বলেন, সব এখানে লাগবে। এখন এখানে আপনি একটু বড় হয়ে গেল, সিলেকশন করলেন, সিলেকশন না করলে আপনার একটা কাজ হবে না। এখন আপনার এখান থেকে যে উপরে এই ফাংশন থেকে আপনি ছোট বড় করে নেন, এখন এই যে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিলেন। তারপরে এখান থেকে এই যে এতে ক্লিক করলে এখান থেকে এটার কালার, এই লেখাটার আমার কালার, আমি হলো এই কালারটা নিব। দেখেন এখানে এসে এই কালারটা চলে আসবে। আরেকটা এখানে হ্যাক আছে, মানে বেশ কিছু ইয়া দেওয়ার জন্য আপনাদেরকে আমি কিন্তু ইয়াটা নিচ্ছি ক্লাস, না হলে কিন্তু বারবার বলছি সনি নিয়ে নিবে, কিন্তু ওটা নর্মালি, কিন্তু আপনাদেরকে আবার এক্সট্রা কিছু আমি দিচ্ছি, এগুলো কোর্সের মধ্যে না। তাও আমরা দুইজন এটা মানে মিটিং করে আপনাদের জন্যই কিন্তু এটা করেছি, যাতে আপনারা ভালো কিছু শিখতে চান, শিখতে পারেন, সরি। তো এখানে দেখেন একটা ইমেজ আপনার কালার পিকার আছে, ঠিক আছে, কালার পিকার কোন জায়গাতে যদি আপনি প্রয়োজন যে একটা কালার আপনার দরকার, যে এই এই কালারটা আমি নিব, এখান থেকে পিক করব, এই কালারটাই ওইখানে দরকার, তখন এখানে কালার পিকার এক্সটেনশন একটা আছে, একটা আমার অ্যাড করা আছে, সেইটা শুধুমাত্র আমি এখান থেকে ক্লিক করব, পেজ কালার পিকার। তারপরে আমি এখানে এসে খালি মাউস টানবো, আনার পরে দেখেন এই কালারটা, বা এই যে এখন চেঞ্জ হচ্ছে এই কালারটা আসলো, তাহলে এই কালারটাই আমি রাখলাম। এখন আমি ক্লিক করে দিলাম, করলে এখানে কালারটা পিক করে নিল। এখানে ক্লিক করব, করার পরে এখন এই যে কালার পিকার প্যানেল, এখানে ক্লিক করার পরে এটা আমি নিয়ে নিলাম। এটা দেখানোর উদ্দেশ্য মানে এখান থেকেও যাতে আপনারা ইনকাম করেন, এই জন্য আমি বেশি করে দেখাচ্ছি। আপনারা ভিডিও কিন্তু এইটা মানে অন্যটা যদি 2 বার দেখেন, এটা 4 বার দেখা লাগবে। দেখে দেখে এগুলো কিন্তু প্র্যাকটিস, এগুলো কিন্তু কেউ শিখাবে না আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি এত বেশি, কারণ আপনারা, আমি বারবার বলছি, আপনি শিখেন, আপনারা হ্যাঁ এগুলো শিখেন, ঘাটেন। তো এখানে এখন কপি করলেন, করার পরে কানভাতে আবার ওই পেজে চলে যাবেন। ওই পেজে আসার পরে ধরেন এই লিখার কালারটা এই জায়গাতে আপনার ওই রকম চাচ্ছে, মানে ক্লায়েন্ট আপনার কাছে কিন্তু চাইবে যে এই কালারটা আপনার চুজ করবে, অনেক সময় চাইবে, সেই কারণে আপনাকে এটা করা লাগবে। এখন কি করবেন, এই কালারে যখন চলে গেলেন, কালারে যাওয়ার পরে এইখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাসে ক্লিক করবেন, করার পরে এই নিচে যে সিলেকশন হয়েছিল এখানে আবার সিলেকশন করে কন্ট্রোল V দিয়ে দিবেন, বা ডান বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন, আসলে ওই কালারটা, দেখেন ওই কালারটা কিন্তু চলে আসলো, সেম কালার। আপনি যে কোনো জায়গা থেকে, শুধুমাত্র এখানকার কালার না, এই কালারের জায়গাতে আবার আপনাকে অ্যাডভান্স লেভেলে আবার দেখায় দেবে। এটা যে কোনো কিছুতে আপনি এই কালারটা আপনি ইউজ করতে পারেন এইভাবে। আপনি কালার পিকার এক্সটেনশনটা আমরা এটাও আপনাকে ইয়াতে দিয়ে দেবো গ্রুপে, তখন ওইটা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। যে কোনো কিছু এক্সটেনশন অ্যাড করার জন্য আপনারা এর ডান পাশে গুগল লিখবেন, ধরেন গুগলে আসার পরে এখানে ধরেন কালার পিকার, ধরেন এইটা একটা লিখলাম, এই যে কালার পিকার লিখলাম, কালার পিকার এক্সটেনশনটা এখানে চলে আসলো। আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এলে কালার জিলা এখানে আসলো, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে এখানে অ্যাড টু ক্রোম, এখানে এক্সটেনশন, হ্যাঁ এটা রিমুভ ফ্রম ক্রোম দেয়া আছে, মানে রিমুভটা করা আছে বলে আমাকে এখন রিমুভ করতে বলছে। আর এখানে যখন আপনার করা থাকবে না তখন অ্যাড টু ক্রোম দিয়ে দিতে হবে, তখন অ্যাড করে দিলে, ওকে করে দিলে এখানে আপনার এটা অ্যাড হয়ে গেল। তাহলে এটা আপনারা অ্যাডও করতে পারলেন, এটা দিয়ে আপনারা কালার যে কোনো জায়গা থেকে পিক করতে পারবেন, নট অনলি এখানে, এখানে যে কালার আপনাকে এখানেই দিতে হবে এমন কিছু না। তাহলে কি আপনার সেম হবে কালারটা, যে কোনো কাজ আপনার এই যে প্রফেশনাল আরো হয়ে গেল। হ্যাঁ, এখানে আপনাকে এই কালারটা দেখালাম বলে এটা না, এটা হলো আপনি যে কোনো কিছু তখন ইউজ করবেন। এখন আপনারা আসলো এই ধরেন নিচে এই
এটা আপনার চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন, সবকিছুই আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। ধরেন আমরা এইটা এই সিম্বলটা আমি চেঞ্জ করব। এখন এখানকার হলো এডিট ইমেজে যদি আপনি কিছু যে পান, যেখান থেকে যদি এডিট ইমেজে কিছু করবেন এখান থেকে, আর যদি না পান তাহলে আপনি কি করতে হবে, এখানে এসে এলিমেন্টস বাম পাশে, মানে আপনার হাজার হাজার এলিমেন্টস আছে এখানে, শুধুমাত্র লিখবেন। যদি কেউ হলো আপনার ফুটবলের ধরেন একটা ইয়া চাচ্ছেন স্পোর্টস, তাহলে আপনি এখানে স্পোর্টস বলে আপনি স্পোর্টস বাম পাশে এলিমেন্টসে ক্লিক করা থাকা লাগবে, এটা খেয়াল করবেন। স্পোর্টস লিখলেন, এখন স্পোর্টস চলে আসবে, যেটা লিখবেন সেটাই আসবে। তারপরে গ্রাফিক্স আপনার এখানে হোক, আর ফটো, এখানে ফটো নেবেন না, সবসময় গ্রাফিক্স নেবেন। এখানে সি অল চলে যাবেন। সি অলে আসার পরে ধরেন একটা লোগো আপনার মানে সুন্দর লাগে সেরকম একটা দিলেন। এখানে আমি জাস্ট এখানে আসলাম দেখানোর জন্য। এখন আপনি ছোট বড় করার জন্য এই যে একটা অ্যারো দিবে আপনার এইভাবে, এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। উপর নিচে এরকম করে আন্ডু করলাম, এটা ধরে উপর নিচ করতে পারবেন। তো আর ডান পাশ দিয়ে এরকম করে যদি আপনি কাটেন তাহলে এটা ভেতরে কেটে যাবে, একটা জিনিস খেয়াল রাখবেন। আর যখন হলো আপনি উপর থেকে এরকম ক্রস করে আপনি নামাবেন, তখন দেখেন পুরাটাই সুন্দরভাবে ছোট হয়ে আসছে। এখন এটা ডিলিট করে দিলাম, পরে আমি এখানে সুন্দরভাবে এরকম করে অ্যাডজাস্ট করে দেবো ছোট বড় করে। আমি এটাতে উদাহরণ দিচ্ছি, জাস্ট আপনি আপনার মতো করে করবেন। সব আপনি ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন যে কোনো কিছু। এখানে এখানে যেই রিলেটেড আপনি লিখবেন সেইখানে আপনি এখানে ফ্যাশন লিখেন, ফ্যাশনের আপনি কাজ করছেন, ফ্যাশন রিলেটেডই আপনার চলে আসবে। মানে বেবি রিলেটেড কোনো কিছু, আপনার ফুড রিলেটেড সব এখানে চলে আসবে। আপনি এখান থেকে তখন চুজ করে নেবেন, যেটা চুজ করবেন সেটাই এখানে চলে আসবে। এরপরে এখান থেকে আপনি ইউজ করবেন। কিন্তু এখানে সবকিছুতে আগে কি করতে হতো, আপনি দেখেন এই যে প্রত্যেকটাতে আপনি প্রো লেখা আছে, প্রো। এখানে আসলে প্রো, প্রো মানে ফ্রি থাকেই না আসলে, দুই একটা ফ্রি থাকে, এই যে দেখেন এটা ফ্রি। এই ফ্রিটাতে কেউ পছন্দ করবে, এটা পছন্দ করবে না, কিন্তু অন্যগুলা পছন্দ করবে। এটা আর এটা প্রফেশনাল কি একটা ইয়ার দিক থেকে, কিন্তু ধরেন একটা প্রোতে মানে আরো এর থেকে ভালো আছে, সেটা আপনার পাচ্ছেন প্রোতে, এটাই হলো আপনার মজা। তো এই কারণে আপনার প্রোটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু রিকমেন্ড করবে, এগুলো তখন আপনি এভাবে করতে পারবেন। নিচেও সেম ভাবে আপনি যদি কোনো লিখা লিখেন নতুন করে, আরেকটা এখানে দরকার আছে নিচে আমার, এখানে তখন টেক্সটে চলে আসবেন। এটা এখন টেক্সট অ্যাড করা। আজকের ক্লাসটা এই জন্য একটু বাড়াই দিচ্ছি যে আপনারা মানে ভালো মতো শিখবেন। তো এখান থেকে আপনার যখন হেডিং করবেন কোনোটা, এই বড় উপরেরটা দেখেন একটু বড় আছে, নিচেরটা একটু ছোট আছে, সাব হেডিং এরকম করে। তো এখানে অ্যাড হেডিং, হেডিং দিলে বড় লাগলে এটা ক্লিক করবেন, সাব হেডিং দিলে এটা, আর আরো ছোট যদি টেক্সট লাগে তাহলে এই নিচেরটা দিবেন। আর আরো নিচে যদি নামেন আপনি, এই যে নিচে চলে আসলেন, এই যে বিভিন্ন রকম রকম আবার স্টাইল এখানে দেওয়া আছে। এখানে এরকম স্টাইলে আপনার লেখা হবে, এখানে একটা ক্লিক করলেন, তখন এই স্টাইলে আপনার লেখাটা চলে আসলো। এখন এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন। এই লেখার উপরে ডাবল ক্লিক করে আপনি অন্য কিছু লিখতে পারবেন। জয়েন ফার্স্ট, আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এটা ডিলিট করে দিলাম, ফার্স্টও ডিলিট করে দিলাম। এখানে দেখেন অসংখ্য এখানে আছে টেমপ্লেট, এগুলো বিভিন্ন রকম আছে। আপনি আপনার মতো করে এগুলো প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, আর গ্রুপে দিবেন ফেসবুকে সবাই। এখন যদি আপনার অন্য জায়গাতে একটা দরকার হয় ছবি, যেরকম আপনারা করছিলেন হলো ইয়াতে দিচ্ছিলেন, আপনার ইমেল সিগনেচার দেখালাম আগের ক্লাসে, সেটাতে দিলেন। এখন এখানে যদি আপনার আপনার মতো করে ইচ্ছা একটা ক্লায়েন্ট দিল, সেটা আপনি কিভাবে নেবেন, এখানে আপলোড বামে আপলোডে ক্লিক করবেন। যেরকম আমার একটা বারকোড দরকার ছিল, এই বারকোডটা আমি আগের ইয়াতে ইউজ করছি, আমাকে বারকোড পাঠাইছে, এটা আমার আপলোড করা আছে। এই 100 ml এর, এটা 500 ml এর একটা রকম আছে, ওই যে বোতল দেখালাম, এটা দিয়েছে, আমি এটা আপলোড করে তখন এখান থেকে ইউজ করেছি। তো এখানে আপনার মতো করে তখন আপলোড করার জন্য ফাইল আপলোডে চলে আসবেন। আসার পরে যে কোনো কিছু আপনি এখান থেকে আপলোড করে নেবেন, ডাবল ক্লিক করবেন, এখানে চলে আসবে। আসার পরে জাস্ট হলো এইটা এখান থেকে ক্লিক করে নেবেন, এখানে আপলোডটা হয়ে যাবে, এখানে চলে আসবে। এখানে একবার ক্লিক করবেন, এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি ছোট বড় এইভাবে করবেন। এখন এই যে দেখেন ভেতরের ব্যাকগ্রাউন্ডটা যদি আমার এটার প্রয়োজন না হয় কালো, এখন কি হবে, এডিট ইমেজ। এখানে একটু মজার বিষয় আছে যে এডিট ইমেজে যাওয়ার পরে এই যে ভিজি রিমুভার, এখানে যদি আপনি ক্লিক করেন, একটু ওয়েট করবে, এখানে দেখেন প্রসেস হচ্ছে, ভেতরে এটা চলে গেছে, দেখেন যে শুধু কোকো নেক্সটটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়ে গেল। কোনোটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক কিছু থাকছে জায়গায় সাথে রিলেটেড আছে, অনেক সময় হচ্ছে না, তখন কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনারা গুগলে চলে যাবেন। তখন গুগলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড
রিমুভার, এটা বলে আপনারা লিখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার চলে আসলো। এখন এইটা ইউজ করবেন, একটু সবচেয়ে বেশি ভালো লাগে আমারও, রিমুভ.বিজি। রিমুভ.বিজি এখানে তো পাচ্ছেনই, এই লিঙ্কগুলো কি কি ইউজ করা হচ্ছে সেগুলো আবার গ্রুপে দিয়ে দেবো। কারণ আপলোড ইমেজ চলে গেলেন যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমরা ছবিতে আগে অনেক ফটোশপে করেছি, তো এগুলা হলো অনেক কষ্ট লাগতো, কিন্তু এখন ইজি হয়ে গেছে একদম। এই যে এটা আমি ক্লিক করলাম, ওপেন করলাম, ওইখানে করলাম, এখান থেকেও করা যাবে, আপনি ওইখান থেকেও করে নিতে পারবেন। কোনোটা যদি না হয় সেক্ষেত্রে এখানে আরেকটু ভালো মতো আপনি করতে পারবেন। দেখেন একটু ওয়েট করলে যে এটা প্রসেস হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছিল, এখানে থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে এটা খুব সিম্পল, বিষয়গুলো সিম্পল, কিন্তু আমরা আসলে পড়ি না বলে এটা ইয়াটা হয়। এই যে ওয়েট একটু, এটা সাইটটা ভারী তো, ক্রোমে অনেক সাইট আবার নিতে পারে না, মজিলাতে খুব তাড়াতাড়ি ইয়া করে। এটা এখন হয়ে যাবে, জাস্ট হলো এখানে ডাউনলোড করলে তখন হয়ে চলে আসবে। এখন ধরেন এই, এটা আমি ডিলিট করে দিলাম। এই পাশ থেকে বাম পাশে এখন ড্র, এখানে ড্র কোনোটা আপনার লিখা দরকার আছে, হাত কোনো কিছু আঁকবেন, এটার জন্য এই যে বাম পাশে এটাতে ক্লিক করলেন, এইভাবে আপনি এখন আঁকতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এইভাবে আঁকতে পারবেন। এখানে আপনার এই যে এটা হলো রেড কালার, এরকম করে আপনি আঁকতে পারবেন ইচ্ছা মতো। এটা হলো আপনার, ক্লিক করলেন এরকম করে ইরেজার চলে গেল, এখানে এটা ধরে ইরেজ করবেন। এরকম করে আপনারা আবার হলো এখান থেকে যেটা সিলেক্ট করলেন, এখান থেকে আপনার কালার আবার চেঞ্জ করে নিতে পারবেন। এই কালার দিলাম, তাহলে এই যে এটা পেন্সিলের কালার আবার চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখান থেকে ক্লিক এরকম সিলেক্ট করেন, করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। প্রজেক্ট, এখানে হলো যে আপনার প্রজেক্ট যেগুলো দেখালেন, যে আপনার প্রজেক্ট করা থাকলে সেগুলো এখানে শো করবে, সেই প্রজেক্টগুলো। সেটা কোনো কিছু আপনি এইটাতে যদি আবার ইউজ করতে চান, সেটা আপনি এখানে প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আবার নিয়ে নিতে পারবেন। আর এখানে বিভিন্ন রকম অ্যাপস আছে নিচে, এই অ্যাপস গুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। অ্যাপস গুলো বলতে আপনার দেখা যাচ্ছে ফ্রি অনেক স্টক ইমেজ আছে, স্টক ইমেজ দরকার হয় বা অডিও দরকার হয়, ভিডিও দরকার হয়, সেগুলো যেগুলো আপনি এখান থেকে ফ্রি আপনাকে সাপোর্ট দিবে, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যেরকম এখানে আমি একটু আসি, একটু নিচে নামলে এখান থেকে আপনারা বিভিন্ন রকমের যে কিউআর কোড জেনারেট করতে পারবেন। যে কোনো কিছু কিউআর কোড এখান থেকে, এই যে কিউআর কোড ক্লিক করলে বারকোড ক্লিক, এখান থেকে বারকোড নিতে পারবেন। নিচে চলে গেল আবার। আপনার কোনো কিছু প্রয়োজন হলে এখানে সার্চ দিবেন, এখানে সার্চ বারকোড, এটা একটু নামে দেখালাম। আর এটা হলো আপনি এভাবে করলে আরো তাড়াতাড়ি চলে আসবে বারকোড জেনারেটর। মানে একটা বারকোড দরকার আপনার কোনো একটা প্রতিষ্ঠান, সেটা বারকোড তৈরি করছেন, তখন এখানে বারকোডে চলে আসলো, বারকোড এখন জেনারেটর। এখানে একটু বাম পাশে ক্লিক করলেন, বাম পাশে ক্লিক করলে এখন এটা কি রকম নিবেন এখান থেকে আপনার সিলেকশন করা লাগবে। তারপরে এখানে এসে ওপেন, এখন কি টাইপের বারকোড এখানে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেকশন করা লাগবে। তারপরে এখান থেকে আপনার ডাটা এখানে দিতে হবে, তারপরে বারকোড ইমেজ কালার এখানে, তারপরে জেনারেট বারকোড, এখানে আপনার ডাটা দিতে হবে। দেওয়ার পরে এখানে জেনারেট বারকোড করে দিলে আপনার এখান থেকে চলে আসবে। এখানে ডাটা যে কোনো একটা ইয়া দেওয়া লাগবে, দেওয়ার পরে তখন হলো এখানে করতে পারবেন। বারকোড এটার হলো প্রয়োজন নয়, জাস্ট হলো একটু দেখালাম, ঠিক আছে। এটার এরকম প্রয়োজন হয় না, খুব কম প্রয়োজন হয়। কিন্তু অন্যান্য কাজ ইয়ার জন্য সেটা আপনি করতে পারবেন। এখান থেকে যে ফ্রি ইমেজ, স্টক ইমেজ, এখানে লিখবেন মেন দরকার হয় এগুলো, স্টক ইমেজ। এই যে যেরকম পিকজাবে ধরেন একটা দিলাম, পিকজাবে, এই পিকজাবেতে আপনার অসংখ্য ইমেজ আছে, সেই ইমেজগুলো আপনারা ওপেন করতে পারবেন। ওপেন করে নেবেন, এখানে ওপেনে ক্লিক করলে এখানে হাজার হাজার ইমেজ আছে। আমরা পিকজাবে ওখানে যাওয়া লাগছে না। পিক্সেলস আছে, এরকম কিছু কিছু ফ্রি ইমেজ আছে, পিক্সেলস এরকম, এগুলা প্রয়োজন হয়। এখানে আবার সার্চ দিয়ে কি রিলেটেড চাচ্ছেন সেই রিলেটেড আবার চলে আসতে পারে। এখান থেকে আপনার এরকম করে যে কোনো ইমেজ আপনি নেবেন, এখান থেকে এটা চলে আসবে। তো এগুলা এই সবগুলো দেখানোর জন্য এই বাম পাশের এগুলো দেখাচ্ছিলাম। ম্যাজিক মিডিয়া এগুলো বেশি প্রয়োজন নাই। এখানে পিক্সাবে যখন আপনি একটা করে এটা ইউজ করবেন অ্যাপস গুলো, এখানে নিচে আবার চলে আসবে পিক্সাবে, এখানে পিক্সেলস করলে এখানে পিক্সেলস চলে আসতো। তো এভাবে এগুলো করবেন। আর ডিজাইন, এই ডিজাইনের সময় আপনার নতুন নতুন ডিজাইন যেটাই লাগবে
সেটা আপনি এখান থেকে নতুন নতুন ডিজাইনের আপনারা এখানে করতে পারবেন। এই যেরকম লোগো আমি একটা ওইখান থেকে নিলাম নিলাম না, এখানে আপনি যদি এখন নিচে আসেন, এই ধরেন আমি ফুডের রিলেটেড আমার এখানে দরকার, তো ফুডে আমি ক্লিক করলাম। এখানে আপনাকে এখন সাজেস্ট করবে যে হাজার হাজার আপনাকে একটু নামবেন, আবার দেখবেন নামতেই থাকবে আপনার কত নিবেন আপনি এখান থেকে। বিভিন্ন রকম ফুডের রিলেটেড আপনার এখানে চলে এসছে। এখানে আপনার রিকমেন্ড করবে অনেক কিছু, তখন আপনি জাস্ট হলো এখান থেকে এটা নেবেন। নেওয়ার পরে এখানে যে এখন বলছে কি, এরকম যখন অপশনটা আসবে যে এখানে বলছে রিপ্লেস কারেন্ট পেজ, এই পেজটাতে আপনি রিপ্লেস করবেন নাকি অ্যাড এ নিউ পেজ, অ্যাড এ নিউ পেজে ক্লিক করবেন, তাহলে এর নিচে আরেকটা চলে আসবে। দেখেন উপরেরটা ঠিকই ছিল, নিচে নিচে আরেকটা চলে আসলো। এখন এখানে যদি ওইভাবে না করে আবার অ্যাড পেজে ক্লিক করেন, আবার একটা অ্যাড পেজ চলে আসলো। এখন এখানে আপনি জাস্ট হলো এটা যদি দিয়ে দেন এমনি চলে আসবে। আর যদি এই পেজের উপরে আবার থাকে তখন রিপ্লেস করতে বলবে। এরকম করে অসংখ্য আপনি এখান থেকে মানে কাজ করবেন, করে তখন ক্লায়েন্টে জমা দিতে হয়। তখন এখানে দেখা যাচ্ছে 4টা 5টা ভ্যারাইটি দিলাম, তো খুশি হলো, একটা পছন্দ করলো। আর একটা দিলে কি হয়, একটা ওরকম পছন্দ নাও করতে পারে। এরকম হলো তখন আমরা ভ্যারাইটিস আমরাও নিজেরাও বুঝি যে 3টা 4টা কাজ থাকলে ওই পরে আবার বলবে আরো দেখাও, তার থেকে আমার 3টা 4টা একসাথে করে দেওয়াটাই বেটার। এখন কি করবেন, এখান থেকে আমি যেভাবে বললাম একইভাবে আপনি সিম্বল যদি নতুন নিতে চান, তাহলে এখানে আপনার আবার এলিমেন্টে চলে যাবেন, আর এখানে আবার ফুডে লিখে দেবেন যে ফুড। ফুড লিখেন, তখন এলিমেন্টে দেখেন ওইখানে আমি কিন্তু লোগো নিলাম, এই যে এখানে ডিজাইন টেমপ্লেটের জায়গাতে এখান থেকে লোগো নিলাম। আর এখানে খেয়াল করবেন এলিমেন্ট মানে ছোট ছোট এলিমেন্ট এগুলা, হ্যাঁ, এগুলো আপনার নেওয়ার জন্য এখানে যখন ফুড লিখলাম, ফুড রিলেটেড এখানে চলে আসলো। এটা আমি ক্লিক করলাম, আগেরটা আমি ডিলিট করে দিলাম, দেন এটা চেঞ্জ হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল না। এখন এখন এরকম করে আপনার এখানে আপনার সুন্দর লাগে আপনার কাছে, আপনি সুন্দরভাবে কাজটা তাকে উপস্থাপন করতে হবে। এই লেখাটা আপনি ওনার যে ইয়াটা ব্র্যান্ডটা সেটা দিতে হবে, এটা মাস্টার সেট লেখা আছে আপনার, ওনার ব্র্যান্ড যেটা সেটা তখন এখানে দিতে হবে। দেওয়ার পরে কি আপনি এখান থেকে আপনি ডিজাইনটা খুব সুন্দরভাবে বিভিন্ন রকম আপনার এই ফন্টটা আছে সেই ফন্টটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে এই যে বাম পাশ এখান থেকে আসার পরে এখানে আপনি ফন্ট বিভিন্ন রকম ফন্ট আছে, আপনি সেই ফন্ট ইউজ করবেন এখান থেকে। এর নিচের ফন্ট একরকম দিবেন, এখানে দিবেন আবার এই সাইজটা একইভাবে যেটা দেখালাম এখান থেকে সাইজটা আপনার করে নেবেন। আর বোল্ড প্রয়োজন হলে এটা বোল্ড আছে এই জন্য এটার এখানে হাইট আছে। আর যখন বোল্ড থাকবে না তখন এই যে দেখেন নিচেরটাতে ক্লিক করলাম, এটা বোল্ড নাই। আমি যদি আমার বোল্ড প্রয়োজন হয় এখানে আমি একটু মোটা করে দিলাম, এটা আমার মতো করে। আর যদি এই লেখাটাই নিচের লেখাটাই বা এই লেখাটাই যেটাই হোক, আমার যদি পুরাটা বড় করে হয়, যেখানে এটা হলো একটা বড় আছে তারপর ছোট, এটা যদি সবগুলা দরকার হয় এখানে ক্লিক করতে হবে। এই যে এ ছোট এ একটা বড় এ, এখানে একবার ক্লিক করলেন দেখেন এটা সব বড় হতে হয়ে গেল। আবার যদি ক্লিক করি দেখেন এটা বড় ছোট, এরকম করে আপনারা লেখাটা কম বেশি মানে বেশি লেখা থাকলে তো ওই বারবার করে আবার লিখতে হবে, সেটা না করে তখন এখান থেকে এটা আপনি ইউজ করে এটা করতে পারেন। আর এটাতে অ্যালাইনমেন্ট বুঝতে পারছেন যে অ্যালাইনমেন্টটা এটা লেফট সাইডে চলে গেল। এটা আবার ক্লিক করলে এটা আবার ক্লিক করলে এটা রাইট সাইডে চলে গেল। তারপরে এখানে আপনার সিম্বল, এটা কোনো কিছু প্রয়োজন হলে সিম্বল অন্য লেখার ক্ষেত্রে এই সিম্বলটা প্রয়োজন নাই, এখানে কোনো প্রয়োজন নাই। তারপরে একটু দেখাই দিলাম, এই যে ক্লিক করলাম সিম্বলটা চলে আসলো। ঠিক আছে, এরকম করে আপনার সিম্বলটা ইউজ করতে হবে, আবার ক্লিক করলে চলে যাবে। এভাবে আপনারা করবেন। আর অ্যানিমেটেড, এখানে এই যে ডান পাশে এটা অ্যানিমেটেড, খুব এটাও খুব মানে এটা এটা কিন্তু খুব ইউজফুল। এটা মানে অনেক পছন্দ করে সবাই এই কাজটাও। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস আপনারা আসার পরে অ্যানিমেশনে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করলে ধরেন এরকম একটা অ্যানিমেশন, এটা ক্লিক করলেন এই অ্যানিমেশনটা দিবে, এই স্পিডটা আবার এটা বাড়াই দিলেন তাহলে এই স্পিডটা এরকম চলে আসবে। তখন এটা আপনার অ্যানিমেশন ওইভাবে দিবেন। এখান থেকে এই জন্য প্রত্যেকটা আপনার যারা কার্টুন তৈরি করে, মানে বলছি না যে লোগোতে লাগে, আমি দেখানোর জন্য এটা করছি, কিন্তু আপনার যখন হলো একটা কার্টুন করবে বা অন্য কাজ করবে তখন অ্যানিমেশন গুলো লাগে। তো সবই তো এখান থেকে করা যাবে, সেই কারণে এটা দেখানো যে অ্যানিমেশনটা এখান থেকে এসে এই যে বিভিন্ন রকম অ্যানিমেশন এখানে আসলে এই যে চলে আসলো। দেখেন এটা এদিক তাকাবেন যে কেমন হচ্ছে কাজ, এই যে চলে আসলো নিচে উপর থেকে, এটা আবার এটা লেফট থেকে রাইটে আসছে, এই যে নিচ থেকে উপরে যাচ্ছে। তখন এরকম করে এটা এইভাবে সবকিছু কাজ হয় না, ভিডিও হোক অডিও হোক সব জায়গাতে আপনার এই অ্যানিমেশনটা, মানে আমি আবার ভিডিওতে যাব আবার দেখাবো, এটা তো অনেক সময় ব্যাপার। সেজন্য দেখাই দিচ্ছি যে এইভাবে আপনার হলো অ্যানিমেশনের যখন ইয়া করবেন তখন এইভাবে এখান থেকে অ্যানিমেশনটা করতে পারবেন খুব সুন্দরভাবে। আর ইফেক্টটা আপনার এখান থেকে এটাও খুব গুরুত্বপূর্ণ, ইফেক্ট অনেক কাজে লাগে। সেটা হলো এই ফুড অ্যান্ড ড্রিঙ্কস, আমি হলো এখন ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম দেখেন এই ডিজাইন একটা আছে, এখান থেকে অফসেট আরেকটু আমি বাড়াই দিলাম, এই যে দেখেন একটু লেখাটার একটু শ্যাডো ইয়ার মতন হচ্ছে, এটা আপনি আপনার মতো করে সুন্দর করে করবেন, দেখবেন কোনটা চেঞ্জ হচ্ছে কেমন লাগছে। তারপর নিচে আসলাম,
এইটা দরকার হয় অনেক জায়গাতে। এই যে নিচে একটা ধরেন শ্যাডো চলে আসবে, হ্যাঁ, এই যে দেখেন নিচে একটা কি কালার, এটা কালার আমার সম্বন্ধে আইডিয়া কম। যাই হোক, এই রাউন্ডনেস এখন এখান থেকে কম বেশি করতে পারবেন। আর এখান থেকে কালার আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কালার চেঞ্জ করে এই কালারটা দিলাম, দেখেন এই কালারটা এখন অনেক লেখার নিচে এরকম করে আসে না, এরকম আপনার তখন দেখাতে হবে এইভাবে। তো ইফেক্ট তো দেখানো হলো, হেডও দেখানো হলো, পজিশনটা পজিশনটা এখান থেকে আপনার এই লেফট রাইট এটা এগুলো খুব বেশি প্রয়োজন হয় না। এখন দরকার ধরেন একটা কিছু যে এইখানে এটা দরকার, এখানে আসলো, হ্যাঁ, এখন এইটার আমার দরকার নিচে মানে ব্যাকে দরকার আছে, তখন আমি এটা নিয়ে চলে যাব এই ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ডে দেখেন এটা নিচে চলে গেল, এটা উপরে দেখাচ্ছিল না, উপরে দেখাতে থেকে এখন কিন্তু নিচে চলে আসলো। আবার যদি আমি এটা ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড দিয়ে দেই তাহলে উপরে চলে আসলো। এরকম অনেক জায়গাতে প্রয়োজন হতে পারে, সেটা হলো তখন এইভাবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে হবে। আবার এখান থেকে ডান বাটন ক্লিক করে করা যায়, ডান বাটন ক্লিক করে যে লেয়ারে ক্লিক করলাম, তারপরে ব্যাকে চলে গেলাম, এটা ব্যাকে চলে গেলাম। আবার ডান বাটন ক্লিক করে লেয়ারে ক্লিক করে আবার এই যে ফরওয়ার্ডে চলে আসলাম, ফরওয়ার্ডে চলে আসলাম, আবার কিন্তু এখান থেকে হয় নাই, লেয়ারে চলে গেলাম, আবার হলো সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডে ক্লিক করলে আর কোনোটা কোনো সময় হয়তো বা ইয়ার কারণে না হতে পারে, আবার আনডু করে নেবেন তাহলে কিন্তু এটা চলে আসবে। তো এইভাবে এখান থেকেও করা যায়, অ্যালাইনমেন্টও করা যায়, যে লেফট রাইট সেট এখান থেকে করা যায়, আবার এখান থেকেও শর্টেও করা যায়। এখন কোনো জায়গাতে যদি আমার দরকার যে লিঙ্ক অ্যাড করা, যে এখান থেকে কোনো লিঙ্ক একটা চলে যাবে আমার সাইটে বা কোথাও, তখন এখানে ডান বাটন ক্লিক করে আবার লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করলে এখানে তখন লিঙ্কের অপশন দেখাবে। এখন যদি আমি এখানে .okdigital-it-farm.com এটা দিলাম, ডান দিয়ে দিলাম, তাহলে এখন লিঙ্ক, এটা লিঙ্ক হয়ে গেল। এখন দেখেন লিঙ্ক অ্যাডেড, ডান। এটা এখন এখানে একটা লিঙ্ক দেখেন, এখানে যে উপরে একটা লিঙ্ক শো করছে। এখন কেউ যদি যখন এটা ডাউনলোড দিয়ে করে দিবেন তখন হলো এখান থেকে ক্লিক করলে একটা অন্য লিঙ্কে চলে যাবে। এইভাবে এই অপশন গুলো সব দেখাই দিচ্ছি যে কোনটা কি কাজে লাগে, যখন যেখানে যেটা প্রয়োজন হবে সেটা তখন আপনাদেরকে কাজ করে ওটা ক্লায়েন্টকে আবার জমা দেওয়া লাগবে। এভাবে আপাতত এখানে সবকিছু আপনাদেরকে দেখাই দিলাম যে কোথায় আপনি কিভাবে হলো ইয়াটা নিবেন, তারপরে কালার পিক থেকে শুরু করে সবকিছু ডিজাইন কিভাবে করবেন। আর এখান থেকে আপলোডও দেখালাম, বাইরে থেকে কোনটা আপলোড করাবেন, আর কিছু তো আমার মনে হয়। এখন হলো এই ডান পাশে হলো শেয়ারে অপশনে যে কমপ্লিট হওয়ার পরে কোনো জায়গাতে আপনার এটা ফাইনাল হয় না, তাহলে যদি আপনার প্রয়োজন হয় যে ক্লায়েন্টকে আবার দেখানো, যে আপনি তাকে শুধুমাত্র দেখানোর জন্য দিবেন,